সময় মতো আসেন না বিএমওএইচ। গোটা 2 বছরের কর্মজীবনে হাতে গোনা এসেছেন মাত্র কয়েকদিন। এছাড়াও হাসপাতাল পরিষেবা গিয়েছে তলানিতে, রোগীরা এসে পরিষেবা পাচ্ছে না। বেহাল চিকিৎসা ব্যবস্থার কারণে গত 1 মাসে প্রায় 3-4টির মতো জীবনহানি হয়েছে। গোসানিমারী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা এবং দায়িত্বপ্রাপ্ত বিএমওএইচ এর বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ এনে হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভে বসেন খোদ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি সহ একাধিক নেতৃত্ব ও কর্মীরা। তাদের দাবি, দিনহাটা 1 নং ব্লকের এই গোসানিমারী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভর করে বেশ কয়েকটি অঞ্চলের কয়েক হাজার মানুষের স্বাস্থ্য, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতায় স্বাস্থ্য পরিষেবা গিয়েছে তলানিতে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ রামেশ্বর ঘোষ তার 2 বছরের কর্মজীবনে এসেছেন মাত্র কয়েকদিন, আর এই নিয়েই তাকে জানাতে গেলে মিলত একাধিক হুমকি। এছাড়াও হাসপাতাল ল্যাবে চলে দালাল চক্র, রোগীরা পরিষেবা পায় না ঠিকঠাক। আন্দোলনকারীদের দাবি, যতক্ষণ পর্যন্ত জেলা মুখ্য অধিকারী এসে তাদের সুষ্ঠু সুরাহার কথা না শোনাবেন ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। তবে স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এক ডাক্তারের সঙ্গে কথা বলে জানা গেছে, সুষ্ঠুভাবে স্বাস্থ্যকেন্দ্র চালানোর জন্য যে পরিকাঠামো দরকার তা একেবারেই নেই এখানে। রোগী এবং বেড সংখ্যার অনুপাতে এখানে 14 থেকে 15 জন ডাক্তার থাকার কথা থাকলেও রয়েছে মাত্র 4 জন, আর নার্স রয়েছে 10 থেকে 11 জন। সেজন্যই পরিষেবা দিতে ব্যাঘাত ঘটছে। খবর হলেও এবার গোসানিমারী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অচলাবস্থা নিয়ে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিক্ষোভের জেরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট এলাকায়। এখনো ডাক্তার দেখেনি তো, বিছানায় শুয়ে রয়েছেন, শুধু স্যালাইন চলছে। স্যালাইন কে দিল? ডাক্তার কখন আসবে? স্যালাইন তো শেষ এখানে। কি বলছে সিস্টার, কখন ডাক্তার দেখবে? এখনো বলেনি। কি সমস্যা আপনার? কি নাম আপনার? মূলত আজকের এই বিক্ষোভ সমাবেশটা হচ্ছে এখানকার যে আমাদের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের যে বিএমওএইচ আছে সর্বময় কর্তা, তার উদাসীনতার জন্য। আজকে 2 বছর যাবত উনি এখানকার বিএমওএইচের দায়িত্ব নিয়েছেন। 2 বছরের মধ্যে খুব জোর হলে 15 থেকে 20 দিনের ডিউটি করেছেন, অথচ 2 বছরের বেতন নিয়ে নিয়েছেন। তো কীভাবে এটা সম্ভব? আজকে গত 7 দিনে প্রায় 3 জন রোগী বলতে গেলে বিনা চিকিৎসায় মারা গেছে, ভুল চিকিৎসায় মারা গেছে। তো সেগুলো আজকে যদি গার্জিয়ান না থাকে তো বাকি নার্স বা ডাক্তারদের তো আমি দোষারোপ করবো না। গার্জিয়ানের অভাবে সব হচ্ছে। সব ডাক্তাররাই খারাপ তাও বলা যাবে না। কিছু কিছু ডাক্তার আছে ভালো পরিষেবাও দেয় না, কিন্তু এই মেনলি গার্জিয়ানের অভাব। ঠিক আছে, আজকে কি বিএমওএইচ এসেছেন? না, আজকেও আসেননি। এবং ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে উনি হুমকি দিয়েছেন যে এরকমভাবে আন্দোলন চলতে থাকলে এই বিপিএসসিতেই উঠে যাবে। উনি চান্নামারি বিপিএসসির তুলনা দিয়ে বলেছেন যে চান্নামারি যেমন বিপিএসসিতে উঠে গেছে, এরকম গোসানিমারি বিপিএসসিরও এরকম আন্দোলন চলতে থাকলে উঠে যাবে। আজকে এই সাহসটা পাচ্ছেন কোথায়? সিএমওএইচ সাহেবের আমরা দৃষ্টি আকর্ষণ করেছি আগে, ঠিক আছে। আমাদের বিদ্যুৎ কর্মকর্তা ফরিদুল হোসেনকে সঙ্গে নিয়ে আমরা জেলা পরিষদ সিএমওএইচ সাহেবের দেখা করেছি, ওনাকে বিষয়টা জানিয়েছি, জানিয়ে কোনো লাভ হচ্ছে না। তো ওই জায়গাটা আমারও একটু সন্দেহ আছে। সিএমওএইচ সাহেব নিশ্চয়ই হয়তো ওনাকে লালন পালন করে পুষে রেখেছেন যে তুমি তোমার মতো করে চালিয়ে যাও, আমি দেখে নিচ্ছি। আপনাদের এখন দাবি কি? আমাদের দাবি বিএমওএইচ এখানে পার্মানেন্টলি থাকতে হবে। এখানকার পরিষ্কার একটা রূপরেখা তৈরি করে দিতে হবে, কোন ডাক্তার কখন ডিউটি করবে, কোন নার্স কখন ডিউটি করবে। আজকে রাত্রি 11টা বেজে গেলে আপনার আউটডোরের দরজা তালা মেরে দিয়ে হয়, ভেতর থেকে তালা মেরে দিয়ে দেওয়া হয়। কিসের ভয়? ভয়টা কিসের? কি নাম আপনার? আমার নাম আমাদের হসপিটালে একটা দীর্ঘদিন ধরে সমস্যা হচ্ছে বিএমওএইচকে নিয়ে, যে উনি রেগুলার ডিউটি মেনটেন করতে পারছেন না, যার জন্য একটা বড় সমস্যা তৈরি হচ্ছে কাজের ক্ষেত্রে। এটা নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে। এবং যেটা ল্যাবের ব্যাপারটা বললেন, আমি অ্যাজ এ এমও অবশ্যই আমার জেলাকেও জানাবো। সমস্তটাই এনারা যে দাবি করেছেন, অমূলক দাবি কিছুই নয়। সবাই চাই হসপিটাল ভালোভাবে চলুক, আমরাও চাই ভালোভাবে চলুক, মিলেমিশেই চলতে চাই। আশা করি এখান থেকে একটা সমস্যার সমাধান নিশ্চয়ই করা যাবে, খুব তাড়াতাড়ি করা যাবে।